আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি কালো জাদু মরণবাণ। তো এই কুফরি কালো জাদু মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন, শেষ করে দিতে পারবেন। সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, যতই যেটা করুক না কেন, সে যদি কবিরাজ হয়ে থাকে তাও তার মৃত্যুবরণ হবে, এটা সন্দেহ নাই। কোনো রকমভাবে কেউ বুঝতে পারবে না যে তাকে বান মারা হয়েছে। এমনকি যারকে বানটা মারবেন আপনার শত্রুকে, সেও কোনোভাবে বুঝতে পারবে না যে তার উপর বান প্রয়োগ হচ্ছে। তা আপনি ওইটা টেনশন করেন না। যে অনেকে প্রশ্ন করেন যে গুরু, বানটা যে আমি মারবো কেউ কি বুঝতে পারবে কিনা? না, কেউ কোনোভাবে বুঝতে পারবে না। আপনার কোনো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। আপনি বান মারবেন, আপনি নির্ভয়ে থাকবেন। কেউ বুঝবে না যে আপনি বান মেরেছেন। অনেকে ভয় করেন, ভয়ের জন্য বান মারতে চান না। আপনার কোনো রকম ভয় নেই। আমার যত সব নকশা আছে, সব আমি রিস্ক মুক্ত নকশা দিয়ে থাকি। কেউ কোনোভাবে বুঝতে পারবে না, ধরতে পারবে না। তো শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো বিষয় নয়। সঠিকভাবে সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করতে পারলে পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও শত্রু ওখানে মরে পড়ে থাকবে। তো এটা অল্প সময়ের মধ্যে হয়। প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে ওই শত্রু মারা যাবে। তো নকশার পিছনে যে জিনটা আছে, সে জিন খুব দ্রুত কাজ করে দিয়ে থাকে। আপনি কাজ করবেন, চলে যাবে আপনার শত্রুর কাছে জিন, এবং যায় তাকে মেরে ফেলবে। তো প্রত্যেকটা নকশার পিছনে এক একটা জিন থাকে ওয়াদাবদ্ধ হয়ে, যে বান বশীকরণ যত নকশায় থাক, সব নকশার পিছনেই জিন থাকে। আপনি সঠিক নিয়মে যখন কাজটা করবেন, ওই নকশার পিছনে যে জিনটা রয়েছে, সে জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং আপনার শত্রুকে বান মেরে দিবে। তো মূলত এইভাবেই বানের কাজগুলো হয়ে থাকে। আমি সব কিছু খোলামেলাভাবে আপনাদের সাথে আলোচনা করি, কারণ আপনারা বুঝতে না পারলে, জানতে না পারলে কাজ করবেন কিভাবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সব কিছু খোলামেলাভাবে আলোচনা করি, যা অন্যান্য তান্ত্রিকরা বলে না। অন্যান্য তান্ত্রিকরা শুধু ভংসং নিয়ম বুঝায় চলে যায়। আমার এখানে ওইসব পাবেন না। A to Z সব কিছু সুন্দর করে বুঝাবো, তারপর আপনারা কাজ করবেন। তো আমার বোঝানো এবং কথাবার্তা ভালো লেগে থাকলে, এরকম আরও ভিডিও দেখতে চাইলে, জানতে চাইলে, শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো বন্ধুগণ, এই বানটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন, বাজার থেকে কিনে আনবেন, এবং একটা লাল কালির কলম কিনে আনবেন। সেই লাল কালির কলম দিয়ে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন। হ্যাঁ, কালিটা লাল হতে হবে। কালো কালি বা নীল কালি দিয়ে নকশা অঙ্কন করলে নকশা কাজ করবে না। অবশ্যই লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র থাকে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, সেখানে আপনি নকশাটা লিখবেন। তো যখন নকশা লিখবেন, দিনটা শুক্রবার দিন হতে হবে। আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে রাত 10টার পর সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নাই। তবে নকশা লিখতেছেন এবং কথা বলতেছেন, তাহলে কিন্তু হবে না। সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা লেখা হয়ে গেলে, নকশার নিচে নাম দেওয়ার অপশানে ওখানে শত্রুর নাম দিবেন, তার নিচে শত্রুর পিতার নামটা দিবেন। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে, শত্রু যদি এলাকার হয় তাহলে চলাফেরা রাস্তায় পুঁতে রাখবেন। আর শত্রু যদি বাইরের হয় বা দেশের বাইরে থাকে বা গ্রামের বাড়িতে থাকে না, ঢাকাতে থাকে, তো এমন অবস্থা হলে নকশা আগুনে পোড়ায় ফেলবেন। শত্রু দূরে থাকলে আগুনে পোড়ায় ফেলতে হবে, এবং শত্রু এলাকায় থাকলে তার চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে মাটির নিচে।
তো এটুকু কাজ করে রাখলে আপনাকে আর কিছু করা লাগবে না, মাত্র 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে। তো এটা পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিধায় আপনাদের মাঝে নিয়ে আসলাম। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা শর্ত পূরণ না করলে অনুমতি দিব না। আর যারা ব্যক্তিগতভাবে কাজ বা প্রয়োজনে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।